হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বিক্রম, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আজকে ইউটিউবে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আকাশের ওয়েদার খুব খারাপ, বাইরে চলছে ননস্টপ বৃষ্টি। আর আমি এই বৃষ্টির দিনেই যেতে চলেছি পাঁচলা, মানে আমার পিসির বাড়ি। সেখানে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তো কি আয়োজন আমি সেগুলোই দেখবো বলে যাচ্ছি পিসির বাড়ি। তো তোমাদেরও দেখাবো ভাবলাম, তাই আজকের এই ব্লগ। দেখতে থাকো, সাথে থাকো, চলো। দুপুরবেলা বৃষ্টির জন্য বেরোবো না করেও আমি বেরিয়ে পড়লাম পাঁচলার র্যালি দেখতে আমার কটা বোন এবং এক বৌদির সাথে। পাঁচলার মোড়ে গিয়ে দেখি আর এক কাণ্ড, বৃষ্টির জলে গোটা ডুবেই গেছে প্রায়। তাই আবার পিছনে রোড দিয়ে ঘুরে রাস্তার ওপারে প্যান্ডেলের কাছে পৌঁছালাম। কৃষ্ণমূর্তিটা দেখে মনটা একটু ফুরফুরে হয়ে গেল। তারপরেই র্যালির কথা মনে পড়তেই জিজ্ঞাসা করে জানলাম, র্যালি অনেকক্ষণ আগেই মন্দির থেকে বেরিয়ে গেছে এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। কিন্তু করে তাও আমরা এগিয়ে চললাম। হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত আসার পরেও র্যালির দেখা না পেয়ে আমরা একটা টোটোতে উঠে পড়লাম। টোটোতে ওঠার 2 মিনিট পরে দেখতে পেলাম র্যালি। তাও টোটোওয়ালা 7 জনের জন্য 70 টাকা ভাড়া নিয়ে নিল। যাকগে, তারপরে র্যালির দিকে তাকিয়ে আমি প্রায় সব ভুলেই গেলাম। হ্যাঁ, দুটো। এত মানুষের ভিড়, এত সুন্দরভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান আমি তো জীবনে প্রথম দেখলাম। র্যালির যত ভেতরে প্রবেশ করি ততই আমি হতবাক হয়ে দেখতে থাকি, সাথে সাথে আনন্দে মনটাও ভরে ওঠে। যাই হোক, যা যা দেখলাম তার কিছু কিছু ছোট ছোট ভিডিও তোমরা দেখতে থাকো। ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে, তবে এখানে অনেক খুঁটিনাটি জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত। সামনে পিছনে বাজনার সাথে সাথে চলছে নাচ, তাই বেশ কিছু জলের গাড়িও সাথে সাথে চলছিল।
এত নাচ, এত গান, এত হই হট্টগোলে মাঝে মাঝে আমিও নেচে উঠছিলাম। থাক, আমার নাচের ভিডিওটা এখানে দিলাম না।
পারবি একবার? প্রত্যেকটা টোটো গাড়িতে একটা দুটো করে ছোট ছোট শ্রীকৃষ্ণ রাধিকা বসেই ছিল। দেখাও বলে আর পুরো রাস্তায় এতটা ঠেলাঠেলির পরেও এই জায়গাটাই ছিল সব থেকে সারভাইভ করার ব্যাপার। এখানে পেপসি দেওয়া হচ্ছিল সকলকে, আর নুন লেবুর জল প্লাস এখানে বিস্কুটও দেওয়া হচ্ছিল সকলকে। কে কে এখান থেকে বিস্কুট, পেপসি আর এই জল পেয়েছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর অনেকেই এখান থেকে জল, পেপসি, বিস্কুট এসব পাওনি, তারাও কমেন্টে অবশ্যই জানিও। এবং অবশেষে আমরা সবাই এই মা কালীর মন্দিরের কাছে পৌঁছেই গেলাম। এখানেই খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছিল, তা খেয়ে দিয়ে কেউ কেউ মায়ের পুকুরে স্নান করে বাড়ির পথে রওনা দিল। নিয়েছো ভাই? না একটা হয়ে গেছে তোলা হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবো। এখানে প্রচণ্ড ভিড় থাকায় মায়ের মূর্তিটা তোমাদের আমি দেখাতে পারলাম না, তো আমি পরে দেখে নিয়েছিলাম এবং ছবিও তুলতে দিয়েছিলাম একটি দাদাকে, এখানকারই একটি দাদাকে। তো তিনি আমাকে ছবিটা তুলে দেয় এবং আমি পরে মেন গেট থেকে দেবী মায়ের মূর্তি দেখে নিয়েছিলাম। আর মন্দিরের এক প্রান্তে বসেই আমরা ভোগ খেলাম। যে কৃষ্ণ সেই রাম, থামলে হবে না ঝরুক ঘাম। এভাবেই নানা স্লোগানে না থেমে সকলে একে অপরের হাতে হাত রেখে পুরো পদযাত্রাটাকে সম্পন্ন করে তুলেছে। এবং অবশেষে আমরা ওখান থেকে রওনা দিলাম বাড়ির পথে। বক্স নেই বলে নাচবি না? প্রতিটি বাড়িতে টাইগারের শক্তি। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।